শুভেন্দু অধিকারী বলছিলেন না 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইত্যাদি বাদ যাবে। এই যে যত মানুষের নাম বাদ গেল তার মধ্যে মৃত আছেন, এখানে থাকেন না অন্যত্র চলে গিয়েছেন আছেন, তার মধ্যে মতুয়া অংশের মানুষ আছেন যার নাম বাদ গেছে, আদিবাসী অংশের মানুষ আছেন। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি উনি বলছেন যে যাদের নাম বাদ গেছে সবাই অনুপ্রবেশকারী। তাহলে বিজেপির যে দেশের নেতা এই কথা বলছেন, বিজেপির রাজ্যের নেতারা এই কথা দাঁড়িয়ে পশ্চিমবাংলার মাটিতে বলতে পারবেন তো? প্রশ্নের উত্তরটা জানতেই তো আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি, যে যাদেরকে বিচারাধীন বলা হয়েছে তার মধ্যে 2002-এর সাথে 2025-এ যাদের ম্যাপিং হয়ে গিয়েছে, যারা সব কাগজপত্র জমা দিয়েছেন, তারপরও তাদেরকে বিচারাধীন কেন করে রাখা হয়েছে সেই প্রশ্নের জবাবটা নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচন কমিশন বলেছিল 2002 থেকে 2025 যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের আর কোনো চিন্তা নেই, কিন্তু সেই রকমও বহু লোককে আমরা দেখছি যে বিচারাধীন রয়েছেন। সরকারি চাকরি করেন মানে চাকরি পাওয়ার সময় যাবতীয় ডকুমেন্ট ইত্যাদি দিয়েই চাকরি পেয়েছেন, সেই রকমও বহু মানুষের নাম নেই। কয়েকটা এরকম জেলা রয়েছে যেখানে এক একটা বুথে 60% অবধি লোককে হচ্ছে যে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কোনো কোনো জায়গায় খতিয়ে দেখলে দেখা যাচ্ছে একেবারে ধর্ম জাত ধরে ধরে টার্গেট করা হয়েছে। এইটা কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর চাইতেই আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি। এইটাই তো বিজেপি বহুদিন ধরে চাইছিল, যে সংখ্যালঘু মানুষের মধ্যে আরও বেশি করে ভয় ধরিয়ে দেবে। কোনো সময় একটা বিহার মডেল ছিল, কোনো সময় একটা পশ্চিমবাংলা মডেল, যে সংখ্যালঘু মানুষ তাকে বেশি করে ভয়ের পরিবেশের মধ্যে ফেলে দিতে হবে। এই যে শুভেন্দু অধিকারী বলছিলেন না 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ইত্যাদি বাদ যাবে। এই যে যত মানুষের নাম বাদ গেল তার মধ্যে মৃত আছেন, এখানে থাকেন না অন্যত্র চলে গিয়েছেন আছেন, তার মধ্যে মতুয়া অংশের মানুষ আছেন যার নাম বাদ গেছে, আদিবাসী অংশের মানুষ আছেন। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি উনি বলছেন যে যাদের নাম বাদ গেছে সবাই অনুপ্রবেশকারী। তাহলে বিজেপির যে দেশের নেতা এই কথা বলছেন, বিজেপির রাজ্যের নেতারা এই কথা দাঁড়িয়ে পশ্চিমবাংলার মাটিতে বলতে পারবেন তো যে মতুয়াদের নাম বাদ গেছে তারা সবাই অনুপ্রবেশকারী? আমরা বিজেপির নেতাদেরকে চ্যালেঞ্জ করেছি যে এই কথাটা ওর দলের কেন্দ্রের সভাপতির কথার সমর্থনে ওরা এই কথাটা পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে বলুন। বিজেপির একটা এমএলএ, তারও নাম অ্যাডজুডিকেশনের আন্ডারে এসেছে। আরে এমএলএ এমপিদের নাম আসবে কেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির এমপি শান্তনু ঠাকুর, মানুষ ওকে ভোট দিয়েছেন, উনি দিল্লি গেছেন, ক্যাবিনেটে বসেছেন, বসে ঠিক করেছেন যে ওনাকে যারা ভোট দিয়েছে তারা অবৈধ। তাহলে অবৈধ লোক যদি ভোট দেয়, অবৈধ লোকের ভোটে নির্বাচিত হওয়া সাংসদ কী করে বৈধ হয়ে যাবেন? আগে তো তাকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়, এই মতুয়া অংশের মানুষদের থেকে 800 টাকা করে 1000 টাকা করে সার্টিফিকেট নিয়েছে বিজেপি, যে আমরা এই সার্টিফিকেটটা নাও তাহলে তোমার নাম উঠে যাবে। সার্টিফিকেটের জন্য পয়সা তো অনেক উঠলো, বিজেপির ফান্ডে গেল। তাহলে আজকে কি সেই মানুষগুলোর নাম তালিকায় উঠলো? যদি না ওঠে তাহলে বিজেপি প্রতারণা করলো কেন? এইটা তো আগে শান্তনু ঠাকুরকে, শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে। যে ডকুমেন্টের বেসিসে রাম জমা করেছে ফর্ম ফিল আপের সময়, সেই একই ডকুমেন্ট রহিম দিয়েছে, কিন্তু রহিমের নামটা এসে রামের নামটা আসে। এটা ইচ্ছাকৃতভাবে করা তো। নির্বাচন কমিশনের নাম যে এখন নির্যাতন কমিশন হয়ে গিয়েছে সেটা এই কারণে। নির্বাচন কমিশন বাংলাটাকে ভালো করে বুঝতে পারেননি। রবীন্দ্রনাথ আর রবীন্দ্র মাঝে একটা স্পেস, তারপরে নাথ, দুটোর মানে যে আসলে এক হয়, এইটা যদি নির্বাচন কমিশনের যারা এগুলো দেখছেন তাদের মাথায় না ঢোকে তাহলে খুব মুশকিল। চট্টোপাধ্যায় চ্যাটার্জি এখানে একই ব্যাপার। এইটা যদি তারা না বুঝে মানুষকে হয়রানির মধ্যে ফেলতে চান তাহলে খুব মুশকিল। মহিলাদের ক্ষেত্রে আরও সমস্যা বেশি, বিয়ের আগে একরকম পদবি, বিয়ের পরে আরেক রকম পদবি, এগুলো হয়। সংখ্যালঘুদের ক্ষেত্রে হচ্ছে যে তিনি তার সংসার জীবন চলাকালীন বৈধব্য চলে এলে তার অন্য কোনো নাম হয়, এগুলো বদলে যায় আছে। তাহলে এই বাস্তবতা, এটা যদি নির্বাচন কমিশন না বোঝে এবং সেটার পিছনে অন্য কোনো হয়রানির ষড়যন্ত্র থাকে, তাহলে সেইটা যে পশ্চিমবাংলার মাটিতে লাল ঝান্ডা যতদিন আছে তারা এটা করতে দেবে না। এটা বোঝানোর জন্য আজকে আমরা নির্বাচন কমিশনের সামনে এসেছি। বাংলায় দেখা যায় চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় বা গঙ্গোপাধ্যায় যারাই আছেন তারা তো আদি বাঙালি, কিন্তু একাংশে তাদেরও নাম এসেছে। তো তারা যদি আদি বাঙালি হয়ে থাকে কিভাবে তাদের নাম, কেন যে নাম এসছে এই প্রশ্নের জবাবটাই তো নির্বাচন কমিশন দিতে পারছে না। কোনো নাম 2002 2025 যাদের মিল আছে তাদের আবার কেন কোনো জিনিস দিতে হবে? মাঝে একটা রব উঠে গেল, বাবার সাথে ছেলের বয়সের তফাৎ নিয়ে নির্বাচন কমিশন চিন্তিত। বাড়িতে কয় ভাই বোন, নির্বাচন কমিশন চিন্তিত। অদ্ভুত ব্যাপার। নরেন্দ্র মোদীরা কয় ভাই বোন, নির্বাচন কমিশনের তো কোনো চিন্তা নেই। ইউপির এক বিধায়ক না সাংসদ, তার 9 ছেলে মেয়ে, নির্বাচন কমিশনের কোনো চিন্তা নেই তো। কার জন্মস্থান কোথায়, লালকৃষ্ণ আডবাণীর জন্মস্থান কোথায়, ভারতবর্ষের নির্বাচন সদন কি, নির্বাচন কমিশন কি সেই তথ্য দিয়ে দেখছে যে লালকৃষ্ণ আডবাণীর জন্মস্থান কোথায়, উনি সেখান থেকে কাগজ আনতে পারবেন কিনা? তাহলে এই যে লোক দেখে, তার ধর্ম দেখে, তার জাত দেখে তাদেরকে আসলে লড়িয়ে দেওয়ার চেষ্টা, হয়রান করার চেষ্টা, এইটা পশ্চিমবাংলার মাটিতে আমরা করতে দেব না যতক্ষণ লাল ঝান্ডা আছে। ভোটের দিন তারিখ ঘোষণার আগে কি এই সমস্যা মিটবে বলে আমরা এটাই বলেছি যে যতক্ষণ অবধি সমস্ত যোগ্য মানুষের নাম অন্তর্ভুক্ত না হচ্ছে ততক্ষণ অবধি নির্বাচন ঘোষণা করা উচিত নয়। কারণ মানুষ
যন্ত্রণায় থাকবেন, আশঙ্কায় থাকবেন। মানুষকে সেই আশঙ্কার মধ্যে থাকতে দেওয়া যাবে না। ফলে যোগ্য মানুষের নাম ইনক্লুড হওয়ার পরেই আসলে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া উচিত।